শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এদিকে খুব ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা এদিকে আমার শাশুড়ি মা সকালবেলা উঠে সব কাজ করে নিল। আমি এদিকে ঘুম থেকে উঠে রান্নাঘরে তালা খুলছি। মনে মনে ভাবছি কখন কি করব। তো সকালবেলা যদি কাজ না করতে পারি তো আমি কোনো কাজ করতে পারি না, কেননা মেয়েকে নিয়ে সকালবেলা স্কুলে যেতে হয়। তো মেয়ে স্কুলে একা থাকে না, তো তার সাথে থাকতে লাগে। তার জন্য বিকেল 3টার দিকে বাড়িতে আসে, যেতে হয়। কেননা সকাল সকাল যা কাজ করার আছে সকালবেলায় করে নিব, কেননা স্কুল থেকে আসতে অনেকটাই লেট হয়ে যাবে। তখন আমি বাড়ি এসে কোনো কাজ করতে পারি না। এদিকে সকাল সকাল ঘরটাও মুছে নেব, কেননা সকাল সকাল ঘরটা মোছা হয়ে গেলে আমার পুজো দেওয়াটাও হয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা শ্বশুর মশাই বাড়িতে নেই। ওরা জানি না কোথায় গিয়েছে, ঠিক বলতে পারলাম না। তো আমি এদিকে কাজ করছি আর পুচকিকে বলছি, বাবা দেখতো তোর ঠাম্মি কোথায়, রাস্তায় নাকি? তো আমার মেয়ে বলল না মা। এদিকে মেয়ে বায়না তুলেছে আজ নাকি স্কুলে যাবে না। তা আমি ওকে বলছি আজকে স্কুলে গেলে কালকে স্কুল বন্ধ হবে, রবিবার দিনও বন্ধ থাকবে। ওর জন্য ওকে কতভাবে বলছি, ও বুঝছেই না, কেননা একা হাতে সবটা সামলাতে হয়। এদিকে আমার শাশুড়ি মায়েরও শরীরটা বেশি ভালো না, তিনি যতটুকু পারে অতটুকুই করে। কারণ আমার শাশুড়ি মার অনেকটাই বয়স হয়ে গেছে, তার জন্য আমি কোনো কাজের কথা বলি না। যতটুকু পারি আমি নিজে কাজ করার চেষ্টা করি, কেননা এখনকার দিনে এরকম বয়সে মহিলারা কম কাজই করে। আমার এদিকে নতুন গাছে অনেকগুলো ফুল ফুটেছে। ফুলগুলো তুলে নিয়ে এসে পুজো দিয়ে দেব, কেননা পুজোটা দিতে অনেকটাই টাইম লাগে। বাইরের পুজোটা দিতে এতটা সময় লাগে না, কেন সারাদিনের কাজ সকালবেলায় সেরে নিতে হয়। আমার শাশুড়ি মা সারাদিন ঘরে থাকে না, কেননা উনি গরু ছাগল নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে। এদিকে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে চলে যাব রান্নাঘরে, রান্নাটাও করে নেব, কেননা রান্নাটা তাড়াহুড়ো করে করতে হবে। একটা সবজি করে নেব, চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এদিকে চাটা বসিয়ে দেব, চায়ের পরে ভাতটাও বসিয়ে দেব, কেননা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তার জন্য চায়ের পরেও ভাতটা বসিয়ে দেব। মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে আসলাম আর আমার জন্য চা করে নিয়ে আসলাম। এদিকে এখনো পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে হলো না, জানি না ওরা কোথায় গিয়েছে। আমাকে কিছু বলেও যায়নি, কেননা তখন হয়তো আমি ঘুম থেকে উঠিনি, তার জন্য আমাকে কিছু বলে যায়নি। শাশুড়ি মা অনেকটাই ভালো, আমার সাপোর্টে সবসময় থাকে, কেননা আমি যদি কিছু বলি তিনি কোনো কথারই উত্তর দেন না, কেননা উনি জানে আমি যেগুলো কথা বলি সবগুলো পয়েন্টের কথাই বলি, পয়েন্ট ছাড়া আমি কোনো কথাই বলি না। তার জন্য আমাকে কিছু বলে না। আমি যতটুকু পারি ততটুকু দিকে আমার শাশুড়ি মাকে হেল্প করি বা সাহায্য করি, তার বেশি আমি কিছু করতে পারি না। কেননা তোমাদের দাদাভাই বাইরে থাকে, বাড়িতে বেশি দিন থাকে না। একটা কথা কি, আমাদের জমি আছে কিন্তু আবাদ করার লোক নেই, কারণ তোমার দাদাভাই বাড়িতে বেশি দিন থাকে না, তার জন্য আমাদের আবাদ করা হয় না। যখন তোমার দাদাভাই বাড়িতে থাকবে তখন আস্তে জমির কাজটাও শুরু করে দেব। এদিকে মেয়েকে স্কুলের জন্য রেডি করছি। কখন যে স্কুলের সময় হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারলাম না, তাই তাড়াহুড়ো করে আগে মেয়েকে রেডি করে দিলাম। আমি খালি ড্রেসটা পরে নিয়েছি, এখন পর্যন্ত কিছু করতেই পারলাম না। এদিকে আমার শ্বশুর শাশুড়ি মা চলে আসলো।
তো ওদেরকে যে আমি ভাতটা দেব সেতটুকু আমার হাতে সময় নেই। তাই মাকে বললাম, মা তুমি ভাতটা খেয়ে নাও। স্কুল থেকে আসার পর বিকেলবেলা মেয়েকে পড়াতে আসে। এদিকে আমি চাটা বানিয়ে নিয়ে আসলাম। এদিকে আমার ভাস্তি বলছে, কাকি তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? আমি বললাম, শরীরটা বেশি একটা ভালো না, স্ত্রীর সাথে ঠিক করে কথা বলতে পারছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার